হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলায় এসে বাবানকে সুজি খাওয়াবো। ওকে তো সুজি খাওয়াই, তো একটু সুজি খাওয়াবো। তো ওকে আমি তুলছি, কিন্তু ও উঠছে না। দেখো পাপা, বাবা ওঠো। এখনো চোখের থেকে ঘুম যায়নি। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা দুপুরবেলা স্পেশাল জিনিস বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা দেখে তোমরা অবশ্যই জানিও যে তোমরা খাও কিনা বা কিভাবে বানাও, সেটাও একটু জানিও, তাহলে ভালো লাগবে। তো চলো, ব্লগটির সাথে থাকো আর স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো বাবানকে আমি খাইয়ে দাইয়ে ঘরটা এখনও কিচ্ছু গোছানো হয়নি, আর আমি এখনও ব্রাশও করিনি। তো চলো, ঘরটা টুকিটাকি একটু গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ব্লগটার সঙ্গে থেকো আর স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো বাবানকে খাওয়ানো শেষ, তো চলো জানলাটা আবার খুলে নিই। দেখো বাইরে রোদ্দুর বেরোচ্ছে, কিন্তু তাও না ভীষণই ঠান্ডা। তো চলো ঘরটা আমি একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, একটা জিনিস, আমি একটা থাল পোষের ডিজাইন বানাচ্ছি। তো বিকালবেলা লাইভে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানাচ্ছি বা কতটুক বানাতে পারি আর কি। বিকালে তোমাদের সঙ্গে শেয়ার করব। থাল পোষের ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, ঘরটা কোনো কিছুই গোছানো হয়নি। আর দেখো, আমি একটা উল দিয়ে একটা জিনিস বানিয়েছি। তো এটাও কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। ফুলগুলো আর এই যে পাতা, দুটো পাতাও আছে। আর এইগুলো বানাতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। দেখো বন্ধুরা, ফাইনালি ঘরটা গোছানো হলো। আর মেয়েদের ঘর গোছানো কখনোই শেষ হবে না, এটা সেটা করার তালেই থাকতে হবে। তো যাই হোক, দেখো কালকে এই টেডিটা ফোলানো হয়েছে। কালকে একটু ঘরটা গোছাচ্ছিলাম, আর বাবান টেডিটাকে দেখেই বলছে মাম্মাম ফুলিয়ে দাও ফুলিয়ে দাও। তো ওর কারণে তুলোটা ভরা হয়েছে। তো এটা অনেক আগের টেডি আমার, আমার জন্মদিনে আমার মা আমাকে দিয়েছিল। তো টেডিটা অনেক নোংরা হয়ে গেছিলো, তারপর আমি ধুয়ে তুলোটা বের করে রেখে দিয়েছিলাম। আর এখন ও যখনই দেখেছে তখনই বলছে মাম্মাম টেডিটা ফুলিয়ে দাও। তো কালকে ফোলানো হয়েছে। তো দেখো, বেশ ভালোই লাগছে। বিছানায় একটা টেডি এরকম থাকলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ঘরটা তো গোছানো হলো, এখনও পর্যন্ত ব্রাশ হলো না। আর একটা মুরগি আছে, ওকে এখনও খেতে দেওয়া হয়নি। তো চলো, ওকেও খেতে দিয়ে দিই। বাবান ধরো, টিটির খেতে দেবা তো? চলো 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 চলো। তোমার জুতো কোথায় রাখলে তুমি? চলে আসো। আজকে কিন্তু বাইরেটা প্রতিদিন যেমন রোদ্দুরটা বেরোয়, আজকে কিন্তু তেমন রোদ্দুর নেই, হালকা মেঘলা মেঘলা। আবার হাওয়াও ছাড়ছে, ভালোই হাওয়া ছাড়ছে। টি 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 টি। ওই খিদে পাইছে? নে, বাবান তোকে খেতে দিচ্ছে, সব খেয়ে নিবি কিন্তু। আর তাড়াতাড়ি ডিম পারবি, বাবান খাবে না। দাও আমার কাছে, দাও, আমি দিয়ে দিই, না বেরোয় যাবে। তুমি পারবা না শোনা। তো এই যে মুরগিকে খাবারটা দিয়ে দিলাম। তো এবার একটু জলও দিয়ে দেবো। ধরো তো শোনা। ওকে, এই যে জলটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে যে স্পেশাল জিনিসটা রান্না করব তোমাদের বলেছিলাম, তো এই যে এই ডাব্বাটার মধ্যে সেটা আছে। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো বন্ধুরা, তো চলো তোমাদের খুলে দেখাই একটু কি হয়। তো দেখো, এটা হচ্ছে লোটে শুটকি।
আজকে প্রথম রান্না করব, তো বেশি করব না, দেখি খাওয়া যায় কি যায় না। কটা এই কটাই করব। তো এই যে 4 পিস মতন করব। তো মাছগুলো কেটে ভালো করে কেটে গরম জলে আমি ভিজিয়ে রাখবো। নেবো নাও, হাফ নাও। হাফ আগে দেখো খাওয়া যায় কি না, যদি ফেলে দিতে হয় রান্না করে। ওই কটা হবে না? তুমি আগে করেছো না বাড়িতে রান্না? ওই বাড়ি করার জন্য। আর এখানে কি কি আছে চলো, কি কি শুটকি তোমাদের দেখাই। এগুলো আমরা দীঘাতে গেছিলাম, তো দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মায়া শুটকি। এই মায়া মাছগুলো আমি আগে খেয়েছিলাম, এগুলো কিন্তু বেশি গন্ধ না, বেশ ভালোই খেতে। আর এখানে আছে দেখো চিংড়ি। দেখিছো ছোট ছোট চিংড়ি, এগুলো কি ভাটি চিংড়ি না কি বলে। দেখো বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর এখন হবে খাওয়া দাওয়া। এখন প্রায় 2:30 মতন বাজে। তো আজকে দুপুরে কি কি রান্না করলাম শুটকি মাছের সঙ্গে, চলো সেটা তোমাদের দেখাই। আর শুটকি মাছটা দেখতে কেমন হয়েছে সেটাও একটু দেখো তোমরা। তো এই দেখো বন্ধুরা, আজকে দুপুরে এটা হচ্ছে মান কচু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে, তেলাপিয়া মাছ দিয়ে। আর এখানে যে চিংড়ি মাছগুলো দেখেছিল না, ছোট ছোট চিংড়ি, তো এই চিংড়ি দিয়ে লাউ কুমড়ো শাক আর আলু দিয়ে রান্না করেছি, একদম শুকনো শুকনো। আর এই যে হচ্ছে শুটকি মাছ। তো খেয়ে তোমাদের বলছি কেমন হলো। আর আগে তেমন কোনোদিনও খাইনি বলতে গেলে, তো এই ফার্স্ট টাইম খাবো, জানি না খাওয়া যাবে কি না। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন প্রায় বিকেল 5টা মতন বাজে। তো খাওয়া দাওয়ার পরে বাবানকে ঘুম পাড়িয়ে তো একটু নিজেও শুয়েছিলাম। তো এখন আসলাম বাইরে জামা কাপড়গুলো তুলবো। তো আজকে শুটকি মাছটা কিন্তু খুবই ভালো হয়েছে, আর শুটকি মাছটা দিয়েই কিন্তু আমি পুরো ভাতটা শেষ করেছি। ভাবিনি যে এতটা ভালো লাগবে। তো আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।